জান্নাতের 8টা দরওয়াজা একসাথে ডাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, তুমি আমার দরজা দিয়ে ঢুকো, আমার দরজা দিয়ে ঢুকো। আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ, এরকম মানুষও কি হতে পারে? রাসূল বলেন, আনা আযুন্নু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। আবু বকর সেই ব্যক্তি, তুমি আবু বকর হইবা। আমি রাসূল বলতেছি, তোমাকে আল্লাহ জান্নাতের 8 দরজা দিয়ে একসাথে রাখবে। সেই ব্যক্তির গোশত নাই। এই হালাত নিরিবিলি বসে বসে কাঁদতে থাকে আল্লাহর কাছে, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা। আল্লাহ রসুলের এত মহব্বতের, সারাটা জীবন রসুলের জন্য সবসময় জীবন ওয়াকফ করেছেন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তায় চলেন, মসজিদে নববীর সামনে একজন সাহাবী, আবু বকর সিদ্দিক পিছনে, উনি সামনে। রসুল দেখা ডাক দিছে, আসো। আমার কাছে খুব গায়রত লাগছে, তাজ্জুব লাগছে, এই উম্মতের আবু বকরকে পিছিয়ে দিয়া তুমি সামনাসামনি কেমনে হাঁটলা? আবু বকরকে পিছিয়ে দিয়া তুমি সামনে হাঁটলা কেমনে? ওই সাহাবী, আবু বকরের এত মর্যাদা, এত দাম আল্লাহ পাকের কাছে, সেই আবু বকর জীবনের হালাত, তারপরেও নিরিবিলি বসে বসে সব সময় আল্লাহর কাছে এত রোনাজারি, এত কান্না, আমার কাছে কোনো আমল নাই। আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে কাঁদে, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুআমালি কাসীরুন যাদাতাতি কালিল। আল্লাহ, আমার আবু বকরের কোনো আমল নাই, আমি শুধু গুনাহে আমার হায়াত কাটাইছি। আবু বকর এই কথা বললে আমার মতো লোকের কি হালাত? কুল্লি নারান আবরিজি ফি হাক্কিন কামা কুলতা কুলনা ইয়া নারু কুনি আনতা ফি হাক্কিল খলিল। আল্লাহ, আপনার নবী ইব্রাহিমের জন্য যেমন আগুনটাকে ঠান্ডা করার জন্য আপনি ঘোষণা দিয়েছিলেন, মাওলা, আমি আর আবু বকরের দিকে যদি জাহান্নামের আগুন যখন ধাউ ধাউ করে যদি আসে, আমার জন্য জাহান্নামের আগুনটা একটু নিভাই দেওয়ার ঘোষণা দিও। দেখছেন, এগুলি আমাদের জন্য জীবনের সবক। বাবা, আবু বকরের মতো মানুষ যদি জাহান্নামের ভয়ে এরকম করে, সেখানে আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? এই জন্য রসুলকে ভালোবাসতে হলে আমলের ময়দানে ভালোবাসবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছেন, শামাইলে তিরমিজি খুললে দেখা যাবে, আমি হযরত নানপুরী রহমতুল্লাহ আলাইহিকে জীবনে বহুবার হযরতের সাথে চলতে চলতে দেখেছি। দোতলার থেকে নিচের দিকে নামবার সময় যেমন শরীরটা একটু সামনের দিকে ঝুঁকে যায়, দোতলার থেকে নিচে সিঁড়ি বেয়ে নামতে একটু ঝুঁকে না নিচে, আল্লাহ রসুল এইভাবে চলতেন। তার মানে সিনা টান করে, মাথা উঁচু করে রসুল হাঁটতেন না কোনোদিন। কোরআন শরীফে আল্লাহ পাক হযরত লোকমান হাকিম, তিনি তার ছেলেকে তিনি এই কথা বলেই নসিহত করছেন। আল্লাহ পাকের কাছে এই কথাটা খুব পছন্দ, এই জন্য কোরআনের মধ্যে নাজিল করেছেন, লা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের মধ্যে এমন ভাবে হাইটো না, একটু চিন্তা করো না, তুমি জমিনের উপরে, এখন এই জমিনটা তোমাকে বহন করে নিয়ে যাচ্ছে, সময়ের পরিবর্তনে একটু পরে তুমি নিচে, জমিন উপরে, ঠিক না? আহা, এটা চিন্তা করে চলার কথা। তুমি যেভাবে উঁচা করে হাঁটতেছো, তুমি কি পাহাড় থেকে উঁচা হয়ে যাবে? কোরআন শরীফ বলতেছে। এই জন্য চলার সময় আদবের লেহাজে, নম্রভাবে আপনার চলা দেখে যেন একজন মানুষ মনে না করে একটা অহংকারী চলা চলে, এই কথাটা যেন কেউ বলতে না পারে। চলার মানে এমন নয় যে আপনাকে অসুস্থ রোগীর মতো, সেটা নয়, কিন্তু আপনার মধ্যে অহংকারী ভাব যেন না ফুটে। এই জন্য এগুলি আল্লাহ পছন্দ করেন না। আল্লাহু আকবার। দেখেন, আজকের দিনটা একটা স্বাধীনতার দিবস। সারাটা শহরের মধ্যে আমাদের নারী পুরুষেরা বাচ্চা কাচ্চা নিয়ে শহরের মধ্যে কি আনন্দ, কি হুল্লোড়, কি অবস্থায় আছে। পাশে আমাদের পাশে একটা পার্ক আছে, চিনছেন না?
হাজার হাজার মানুষ, হাজার হাজার নারী পুরুষ, এখনো মনে হয় ভিড় আছে প্রচন্ড। কি আনন্দ মেলা, কি এক অবস্থা। আর স্বাধীনতা পাইছি তো আলহামদুলিল্লাহ, এটা শুকর আদায় করার বিষয় যে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দেশটাকে স্বাধীন করেছে। যে ভাইয়েরা, তাদের জন্য আমরা দোয়া করি। এবং আমরা একটা স্বাধীন দেশ পাইছি কিছু মানুষের রক্তের বিনিময়ে। তার মানে তুমি যে বেল্লালাপনা, বেহায়াপনা যে অবস্থায় চলছ, মাঝে মধ্যে আফসুস লাগে। মানুষের হাতে নাকি টাকা পয়সা নাই, কিন্তু গতকাল দেখলাম ফেসবুকে বলতেছে আপনার রিসোর্টে, কক্সবাজারে, বিভিন্ন সৈকতে কোনো জায়গা নাই, ফেকটাপ হয়ে গেছে সব, পুরা নারী পুরুষ বাচ্চা কাচ্চা নিয়ে কত টাকা খরচ হচ্ছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। টাকা পয়সা উপার্জন করছো, কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো, কিয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা কদম সামনে দিতে পারো না। একটা প্রশ্ন জবাব দাও। পয়সা উপার্জন করতে হলে হালাল ভাবে উপার্জন লাগবে। যারা হালাল পন্থা উপার্জন করে এরা পয়সা খরচ করতে খুব মায়া লাগে, ঠিক না? অবৈধ পন্থায় যারা পয়সা উপার্জন করে এদের টাকা পয়সা এইভাবে অপচয় করে, ছেলে মেয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা নিয়া, মনে রাখবা জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। উপার্জন কিভাবে করেছো, ব্যয় কিভাবে, 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। এটার জবাব ছাড়া একটা কদম দেওয়ার ক্ষমতা কিয়ামতের ময়দানে হবে না। হাত্তা ইউসআলা আন খামস। প্রথম প্রশ্নটা, জুয়ানিটা কোথায় ব্যয় করেছো, যৌবনটা কোথায় ব্যয় করেছো? এ যুবক বাবাদিরা, আল্লাহ পাক যৌবন দিয়েছে, এই যৌবনটা আস্তে আস্তে করে বার্ধক্যের দিকে চলে যায় যদি হায়াত থাকে, যায় না? এই যে বুড়া মানুষরা, আমরা তোমাদের মতো একদিন যুবক ছিলাম, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, ওটুক জায়গা যাইতে 5 মিনিটের জায়গার মধ্যে 10 মিনিট লাগে, এত কষ্ট। যেটা বুড়া বুঝবে এটা তোমরা জোয়ানরা এখন বুঝবা না, কারণ তোমরা তো এখনো সেই রাস্তায় যাও নাই। বুড়াকে জিজ্ঞাসা করো যে জুয়ানিটা যে কাটাইছিল আর এখনকার হালাতটা সে বুঝবে। আল্লাহ পাক প্রশ্ন করবে, আনউমরিহি ফিমা আফনা। বন্ধু, হায়াত দিয়েছিলাম তোমাকে, হায়াতটা কোথায় ব্যয় করলা? ক্লাবে কাটাইছো, রিসোর্টে কাটাইছো, নাকি উদ্যানের মধ্যে, না কক্সবাজারে বিভিন্ন জায়গায় নর্তকীদের নাচের মধ্যে, আনন্দ উল্লাসের মধ্যে এইভাবে অপচয় করে ঘুম নষ্ট করলা, আরাম নষ্ট করলা, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সবকিছু দেখাইলা। এই বাচ্চা বড় হলে তোমার কন্ট্রোলে থাকবে না। সে যা শিখতেছে তোমার থেকে তাই, এই বাচ্চা কন্ট্রোলে থাকবে না। তখন তুমি আফসুস করবা, তোলা কথা শোনে না, বউ লইয়া বউর পিছনে দৌড়াইতেছে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না, কারণ সে আছে এখন উন্মাদে। ছোটবেলায় আপনি তো শিখাইছেন, এগুলি শিখাইছেন না? জীবনে কক্সবাজার যাওয়া হয়নি। আমাকে অনেকে বলে, হুজুর চট্টগ্রাম, হাটাজারি, নানুপুরে কত যাওয়া আসা করলাম, কতজন বলছিলাম যে আমার মনের কোনো ওই আগ্রহে নেই, কেন যাব। শেষ পর্যন্ত গত 2 বছর আগে ওইদিকে চকরি একটা মাহফিল ছিল, এই মাহফিলকে কেন্দ্র করে বিমানে কক্সবাজার গেছি। আমি আসরের নামাজ পড়বো একটু দূরে একটা মসজিদে, এয়ারপোর্টের পাশে আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে একজন বলে, হুজুর এটাই কক্সবাজার। আমি তো একটু তাইলে কক্সবাজার, এই কক্সবাজার জীবনে একটু দেখলাম। এই সামান্য সময় একটা কফি খাইলাম সেখানে বসে, মাগরিবের আগে চল রওনা দিব। এটুকুর ভিতরে যা দেখতেছি যে কি হালাত, যখন সময় মতো যখন সেখানে মুসলমানের সন্তানরা, নারী পুরুষেরা বেহায়াপনার মতো যখন এইভাবে চলতে থাকে, সেখানে আল্লাহ পাকের গজব আসবে না, রহমত কেমনে আসবে?
কিরে বাবা, রহমত কেমনে আসবে? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, যিনি উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের এখানে যখন কড়াগুলি ঢুকে যায়, তিনিও ছিল এইভাবে দাঁত দিয়ে কামড় দিয়ে রাসূলের এই কড়া বাইর করেছিলেন, তারও দাঁত শহীদ হয়ে যায়। সেই উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুলকে শামের গভর্নর বানাইছেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু। সেখানে থাকতে থাকতে ওইখানে কিছু রুমিদের সাথে লড়াই ঝগড়া যুদ্ধ হচ্ছে। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে সেনাপতি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের মোকাবেলা করবে, যুদ্ধ করবে। অনেক সময় পার হওয়ার পরে তাদের পক্ষ থেকে একজন সর্দার, একজন নেতা লোক পাঠাইছে মুসলমানদের সেনাপতির সাথে, আমি একটু কথা বলতে চাই, যুদ্ধ পরে করব, আগে মুসলিমদের, কারণ এরা সংখ্যায় মানুষ কম, এদের সাথে পারি না। কেন পারি না? নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। তাদেরকে একটা খারাপ বুদ্ধি তার মাথার মধ্যে দিয়েছে কিছু পলিসিওয়ালারা। সেটা হলো মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পর্যন্ত মহিলাদেরকে দিয়ে মুসলমান সৈন্যদের ভিতরে যদি পাঠাই দেওয়া যায়, আর সেখানে যদি তারা একটু চরিত্রহারা কাজ যদি করে, আল্লাহর তরফ থেকে সাহায্য বন্ধ হয়ে যাবে। এটা তাদের কাছে ভালোভাবে পরীক্ষিত। এই জন্য তাদের সেনাপতি আইসা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি, যিনি উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু, ওনার সাথে বলতেছে যে একটা প্রস্তাব, যে আমাদের এই যে কেলাগুলি আছে, আপনাদের সৈন্যরা নিয়ে আপনারা কেলার এই গেট দিয়ে ঢুকবেন আর ওই গেট দিয়ে বের হয়ে যাবেন। বলে কি হবে বাইরে হয়ে গেলে? বলে যদি আপনারা সুন্দরভাবে বের হয়ে যান, আপনাদের সাথে আমরা একটা সন্ধি করব, চুক্তি করব। হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী মানুষ, আল্লাহ পাক ওনার দিলের মধ্যে ফেরাসত দিয়েছেন। হাদিসের মধ্যে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহ পাকের জমিনের মধ্যে কিছু নেককার আল্লাহওয়ালা কিছু বুজুর্গ মানুষ থাকে, যাদেরকে আল্লাহ পাক দিলের ফেরাসত দান করেন, অন্তর্দৃষ্টি দান করেন। এই জন্য তিনি বুঝতেছেন ব্যাপারটা কি, কোন যুদ্ধ না, কিছু না, আমাদেরকে সৈন্য নিয়ে এখান থেকে কেলার এগেট দিয়ে ঢুকবো, এখান দিয়ে বেরিয়ে যাওয়ার পিছনে কি রহস্য। একজন লোককে পাঠাইছেন তাদের বাহিনীদের মধ্যে, একজন মুজাহিদকে, তুমি একটু দেখো তো তারা কি ব্যবস্থাপনা করছে। যায়া নজর করে দেখে কেলার মাঝখানে দিয়া রাস্তা, রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর স্টল বসাইছে, বিভিন্ন মনোরম পরিবেশের সরঞ্জাম আদি দিয়া স্টল বসাইয়া সুন্দরী মহিলাগুলাকে স্টলের বিক্রেতা বানাই দিছে। যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে তাদেরকে স্টলের মধ্যে বসছে, এবং তাদেরকে বলে দিয়েছে এরা মুসলমান সৈন্যগুলি যখন এখান দিয়ে যাবে, যে যেটা নিতে চায় সেটা তোমরা তাদের কাছে খুব স্বল্প মূল্যে দিয়ে দিবা, আর এরা তোমাদের কাছে যদি কোনো ব্যাপারে যদি প্রস্তাবনা পেশ করে, তোমরা সাদরে তার প্রস্তাবটা গ্রহণ করো। বুঝতেছেন কথাটা? হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী, রাসূলের সংস্পর্শে থেকে জীবনটাকে এমন ভাবে তৈরি করেছে, সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়া বলল, আমার মুজাহিদ ভাইয়েরা, বিশাল একটা ইমানের পরীক্ষা, আজকে বোঝা যাবে আমরা ইমানের পরীক্ষায় কত নম্বরে পাশ করতে পারি।
যদি আজকের পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমাদের বিজয়ী অনিবার্য। আমরা কি মোমেনে কামেল হতে চাই না? জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসবো না? ভালোবাসার মাপকাঠি কি হবে? ভালোবাসার মাপকাঠি কি হবে? রাসূল যা বলে গেছেন, যেইভাবে রাসূলকে ভালোবাসতে হবে সেইভাবে, না নিজের মন গড়া মতো? বলেন, মন গড়া মতো? রাসূলকে ভালোবাসতে হবে। আমি কোথায় যেন ওই দিন বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের তরিকা কোন ঈমানদারের কাছে যদি মহব্বতের সাথে আমল করার রাস্তায় চলে আসে, মদিনাওয়ালা তাকে মহব্বত দিবে, আল্লাহ পাকও তাকে মহব্বত করবে এবং তার গুনাহগুলি মাফ করে দিবে। অনেক সময় অনেক মানুষ আমরা রাসূলের তরিকা বলতে বুঝি না। আমি আজকেও কথা যেন বলেছিলাম, যারা টাকনুর নিচে পায়জামা পরেন, লুঙ্গি পরেন, আল্লাহর ওয়াস্তে বলবো আমরা কবিরা গুনাহ করতেছি, কবিরা গুনাহ করতেছি। টাকনুর নিচে পায়জামা পরা শরীয়তে জায়েজ নাই। লুঙ্গি, পায়জামা, জামা এগুলি টাকনুর নিচে পরা হারাম। একজন লোকের জন্য আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। বুখারী শরীফ অনেকগুলি হাদিস আসছে। কিছু কিছু কাজ কিছু সাহাবায়ে কেরামদেরকে তাদের বিশেষ কারণে রাসূল অনুমতি দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রেশমি পোশাক পরা পুরুষের জন্য হারাম। দুইজন সাহাবীর জন্য রাসূল অনুমতি দিয়েছেন। তাদের শরীরের মধ্যে এক জাতীয় এমন গোটা পাসরা এমন হয়েছে, এগুলি অনেক চিকিৎসার পর সুস্থ হয় না। তো রেশমি পোশাকটা ধারালো, তো এটা ডলা খেসা খাইতে খাইতে অনেক সময় ওই পোকাগুলি পড়ে যায়। এই জন্য তার জন্য রাসূল অনুমতি দিয়েছেন। টাকনুর নিচে কাপড় পরার জন্য কোনো মানুষের জন্য অনুমতি নেই। বুখারী শরীফে হাদিস আসছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিবেন না। বলেন, আল্লাহ পাক রহমতের নজর না দিলে বাঁচার কোন উপায় আছে? ধরা পড়ে যাব না? এক নম্বর, যারা মান জাররা ইজারাহু বাতারান আদখালাহুল্লাহুন নার, যারা টাকনুর নিচে নিজের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জামা টাকনুর নিচে যারা পরে, এটার মধ্যে অহংকারের ভাব ফুটে ওঠে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস আনছেন, রাসূল বলছেন আল্লাহ পাক এদেরকে এই অংশটা জাহান্নামে পাঠাবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফেজ হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, শুধু ওই অংশটা জাহান্নামে পাঠাবে, তার মানে পুরো মানুষটাই জাহান্নামে যাবে। এটা পছন্দ করেন। এখন আমাদের সমাজে কিন্তু অহরহ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক পরিবর্তন। এই কথাগুলি শুনতে শুনতে বিভিন্ন সময় মসজিদে আলোচনা হতে হতে অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আমি তো আমাদের মসজিদে প্রায় 12 আনা মুসল্লি আলহামদুলিল্লাহ তারা তাদের পায়জামাটাকে উপরে উঠে ফেলছে। টাকনুর নিচে 12 আনা মুসল্লিদের আমি দেখতেছি, যাদেরকে দেখতাম যে টাকনুর নিচে সবসময় পড়তো, আমার অনেক ভাই বন্ধুরা, এরা আলহামদুলিল্লাহ এখন পায়জামা সব টাকনুর উপরে উঠে ফেলছে। বুঝে এসে গেছে, বুঝে যখন আসে তখন সহজ। শুধু একমাত্র একজনের জন্য রাসূল অনুমতি দিছে, তিনি এমন এক ব্যক্তি, আল্লাহ রাসূলের পরে দুনিয়ার মধ্যে তার থেকে আর এত দামি মানুষ আরেকজন নাই। বলেন তো কে? বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের পরে আর এত দামি মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। সেই আবু বকর সিদ্দিক, ওনাকে কেন অনুমতি দিলেন? উনি হ্যাংলা মানুষ ছিল, শরীরে গোশত নাই, কোমরের মধ্যে গোশত নাই, লুঙ্গি পরে একটু কয়েক কদম সামনে গেলে কাল নিচে পড়ে যায়, টাইনা টেনে ধরে উঠাইতে হয়। আহা, জান্নাতের 8 দরওয়াজায় যাকে ডাকবে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহ রাসূলের গারে সৌরের মধ্যে সাথী, সারা জীবনের বন্ধু। সে আবু বকর, শরীরে গোশত নাই, কোমরের মধ্যে লুঙ্গিটা থাকে না,
আল্লাহ রসুল দেখে দেখে দেখছে, হ্যাঁ আমার আবু বকর তো খুব কষ্ট হইতেছে, লুঙ্গি পিঁধে এটা পড়ে যায়, যত টাইট করে পিঁধি কত গোস্ত নাই কমরে। পরে বলছেন, আবু বকর তোমার জন্য আল্লাহ পাকে তুই মাফ করে দিবি। আবু বকর সিদ্দিক। জি, আবু বকর সম্পর্কে হাদিসে অনেক কথা, বুখারী শরীফে হাদিস আসছেন, জান্নাতের 8টা দরওয়াজা একসাথে ডাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, তুমি আমার দরজা দিয়ে ঢুকো, আমার দরজা দিয়ে ঢুকো। আবু বকর বলতে ইয়া রাসূলুল্লাহ, এরকম মানুষও কি হতে পারে? রাসূল বলেন, আনা আযুন্নু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। আবু বকর সেই ব্যক্তি, তুমি আবু বকর হইবা। আমি রাসূল বলতেছি, তোমাকে আল্লাহ জান্নাতের 8 দরজা দিয়ে একসাথে রাখবে। সেই ব্যক্তির গোশত নাই, এই হালাত। নিরিবিলি বসে বসে কাঁদতে থাকে আল্লাহর কাছে, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা। আল্লাহ রসুলের এত মহব্বতের, সারাটা জীবন রসুলের জন্য সবসময় জীবন ওয়াকফ করেছেন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তায় চলেন, মসজিদে নববীর সামনে একজন সাহাবী, আবু বকর সিদ্দিক পিছনে, উনি সামনে। রসুল দেখা ডাক দিছে, আসো। আমার কাছে খুব গায়রত লাগছে, তাজ্জুব লাগছে, এই উম্মতের আবু বকরকে পিছিয়ে দিয়া তুমি সামনাসামনি কেমনে হাঁটলা? আবু বকরকে পিছিয়ে দিয়া তুমি সামনে হাঁটলা কেমনে? ওই সাহাবী, আবু বকরের এত মর্যাদা, এত দাম আল্লাহ পাকের কাছে, সেই আবু বকর জীবনের হালাত, তারপরেও নিরিবিলি বসে বসে সব সময় আল্লাহর কাছে এত রোনাজারি, এত কান্না, আমার কাছে কোনো আমল নাই। আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে কাঁদে, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুআমালি কাসীরুন জাদাতাতি কালিল। আল্লাহ, আমার আবু বকরের কোনো আমল নাই, আমি শুধু গুনায় আমার হায়াত কাটাইছি। আবু বকর এই কথা বললে আমার মতো লোকের কি হালাত? কুল্লি নারুন আবরিজি ফি হাক্কিন কামা কুলতা কুলনা ইয়া নারু কুনি আনতা ফি হাক্কিল খলিল। আল্লাহ, আপনার নবী ইব্রাহিমের জন্য যেমন আগুনটাকে ঠান্ডা করার জন্য আপনি ঘোষণা দিয়েছিলেন, মাওলা, আমি আর আবু বকরের দিকে যদি জাহান্নামের আগুন যখন ধাউ ধাউ করে যদি আসে, আমার জন্য জাহান্নামের আগুনটা একটু নিভাই দেওয়ার ঘোষণা দিও। দেখছেন, এগুলি আমাদের জন্য জীবনের সবক। বাবা, আবু বকরের মতো মানুষ যদি জাহান্নামের ভয়ে এরকম করে, সেখানে আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? এই জন্য রসুলকে ভালোবাসতে হলে আমলের ময়দানে ভালোবাসো। বন্ধুরা, যুবক বাবাজিরা, নামাজটা কি রেগুলার পড়বা না বাবা? পড়বা না সবাই? আল্লাহ, তুমি দেখতেছ আমরা সবাই নামাজ পড়বো 5 ওয়াক্ত, তুমি আমাদের ওয়াদা কবুল করে নাও। যুবকদেরকে নামাজি বানাও। যুবকরা যদি নামাজি হয়ে যায়, সমাজ সুন্দর হবে, ঘর সুন্দর হবে, জীবন সুন্দর হবে। সে যেখানে যে চাকরি করবে সেই প্রতিষ্ঠান সুন্দর হবে, যদি সে নিজে সুন্দর হয়ে যায়। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের যুবক যুবতী যারা আছে, আল্লাহ সকলকে যেন আল্লাহ পাক নামাজি বানান, দিনদার বানিয়ে দেন। বেপরদুগির সাইলাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবো না ইনশাআল্লাহ। রাস্তায় চলবো, নজরটা আসছে, সাথে সাথে নজর ফিরিয়ে দিব। লা তুতবিউ নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকা আখিরা। আলী, একবার নজর পড়ে গেছে, বেপরদার নজর, নজরকে ফিরিয়ে দাও। প্রথমটা মাফ, তারপরে যদি বারবার চাও, আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়ে যাবে, কিয়ামতের মধ্যে হালাত খারাপ হবে। এই জন্য কথা আর অনেক রাত হয়ে গেছে। আজকাল এই স্বাধীনতার দিনে যে সমস্ত শহরে বন্দরে আমাদের মেয়েরা ছেলেরা কি এক উল্লাস অবস্থায়, বেপরদুগির সাইলাব দিন দিন করে কেবল চলে যাবে ওইদিকে, ধরে রাখা যাচ্ছে না, কঠিন। এই জন্য
নিজেকে কমপক্ষে সোজা হইতে হবে। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, কেউ কারো কবরে যাবে না বাবা। এই জন্য সবাই চেষ্টা করি নিজেদের ছেলে মেয়েগুলাকে বুঝাবার চেষ্টা করি। বুঝাইও কন্ট্রোল করতে পারবেন না, এখন কন্ট্রোল হারা হয়ে গেছে। এখন ছেলেও কথা শুনতে চায় না, মেয়েও কথা শুনতে চায় না। তারা এমন এক জগতে চলে আসছে, এখন আপনার অর্থ আপনার কামাই দিয়ে তারা সমাজের মধ্যে এই সমস্ত উচ্ছৃঙ্খলতা করে, বেহায়াপনা করে, বাবার কথাও মানে না। দুই চারটা কথা বাবা শক্ত বললে বাবাকে থ্রেট করা হয়। বাবাকে থ্রেট করে। ভার্সিটিতে ভর্তি হয়েছে, বাবা আমার কাছে বলে কেমন আছেন জিজ্ঞাসা করে, হুজুর কেমন আর থাকবো, খুব কষ্টে আছি। এত কষ্ট কিসের? মেয়েটা যখন এসএসসি পাশ করলো, ইন্টার পড়লো, তারপরে ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে। আমি বাড়ির থেকে যাইতে বলছিলাম, নারায়ণগঞ্জে তার বাসা, আপনার দেবগের দাতা সড়কের দিকে। মেয়েটা শেষ পর্যন্ত হোস্টেলে থাকবে। আমি বললাম দেখো, হোস্টেলে তো আমি পছন্দ করি না, মা তুমি সেখানে না, থাকবে সেখানে। শেষ পর্যন্ত হোস্টেল খরচ দিতেছি, থাকতেছে। কিছুদিন পরে আস্তে আস্তে সে বন্ধু মিলিয়ে ফেলছে। এখন বন্ধুর মাধ্যমে আমি তার এখন টাকা পয়সা দিতে অত রাজি না। আমাকে মোবাইল দিয়ে থ্রেট করা হয়, আপনার মেয়েটা টাকা পয়সা চায়, আপনি কড়াকড়ি করেন। কি পিস্তল চিনেন? পিস্তল তার বন্ধুকে দিয়া থ্রেট করায় বাবাকে। এই জন্য বাবা মোসাফা করতে যায়, চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে হুজুর কেমন আর থাকবো, লাইফ শেষ করেছি তাদের জন্য। এখন এরা বন্ধুর সাথে আড্ডা মিলে সব হারা হয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম আপনি ঠিক রাখতে পারবেন না। মুসলমানের সন্তান, আপনার সন্তান আপনার গলায় ছুরি লাগায়, আপনাকে কলঙ্ক করে, সবকিছু শেষ করে দিচ্ছে। কি আর দেখবো? এই জন্য শান্তি চলে যাচ্ছে সমাজ থেকে, শান্তি ধরে রাখা যাচ্ছে না। আল্লাহর পথে না দিয়ে আপনি শান্তি চাবেন, আল্লাহ শান্তি দিবে না। যারা এখন কুয়াকাটায়, সমুদ্র সৈকতে, কক্সবাজারে, সেখানে যে সমস্ত তামসাগুলি করতেছে, উলঙ্গপানা বেহাপানা হইয়া সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে আসে, গোসল করে চলে, তো এদের দ্বারা আপনি পরিবেশ সুন্দর করবেন? সুন্দর করতে পারবেন না। এই জন্য বাবা কথা শেষ, কয়েকটা কথা বললাম, একটাই শুধু মনে রাখবো, যা কিছু আঁকড়াই ধরে রাখছি এগুলি থাকবে না, চলে যাবে। আর আল্লাহ পাকের কাছ দিয়ে যা আমরা জমা করব সেটা ইনশাআল্লাহ কিয়ামতে পাওয়া যাবে। নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করব। যুবক বাবাজিরা, নামাজি হও, নিশা খাবে না কোনোদিন, নিশার সাথে সংস্পর্শ নেই, ছেড়ে দিবা। আর উচ্ছৃঙ্খলতার থেকে বাঁচো। আখের ঠিকানা কবর, মনে রাখতে হবে। যত কিছুই করো কবরে যাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য কয়েকটা কথা আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করে। কবরবাসীরা যারা সবসময় জিন্দাদের কাছে তারা কিছু চায় যে তুমি আমার জন্য কিছু আমল করে কিছু হাদিয়া পাঠাও। এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, মুরব্বী যারা কবরবাসী, সকলের জন্য আমরা খাস করে দোয়া করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
মাওলাই করিম রহমান রাহিম দয়ালু খোদা, রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, মানুষ ঘুমিয়ে পড়েছে, পশু পাখিগুলি সব নিচুপ নিস্তব্ধ হয়ে গেছে। আমরা কতগুলি গুনাহগার বান্দা আল্লাহ প্যান্ডেলের নিচে বসে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে আমরা সাহস হারা হয়ে যাই, তোমার কাছে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তুমি কত গুনাহগারকে ক্ষমা করেছো, আমাদের মতো পাপীদেরকে ক্ষমা করলে তোমাকে কেউ কৈফিয়ত যাবে না মাওলা। মাওলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমল নামার থেকে গুনাহগুলি মুছে দাও মাওলা। মাওলা যখন কবরের ডাক দিবা আল্লাহ, তার আগে আগে গুনাহ থেকে পাক করে দিও আল্লাহ। আল্লাহ নিশ্চয়ই আমরা নাফরমানি করেছি আল্লাহ, আপনার হক আদায় করতে পারি নাই মাওলা, আমরা স্বীকার করতেছি, তওবা করলাম আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও মাওলা। আমরা এতিম ও কাঙ্গালের মতো হাত তুলেছি আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না মাওলা। মাওলা মাওলা মওতের সময় বেঈমান করে মাইরো না আল্লাহ, ঈমানের দৌলত নসিব করে দিও মাওলা। ইয়া আল্লাহ কবরে নিয়ে আগুন দিয়া পুজো না আমাদেরকে আল্লাহ। আল্লাহ কবরে নিয়ে যদি আমাদেরকে মারো, আমরা চিৎকার করে কলিজা ফেটে যাবে, আমাদের কথা কেউ শুনবে না মাওলা, ছেলে মেয়েরা আমাদেরকে রেখে চলে আসবে। আল্লাহ আমার উপরে যে কি হালাত যাবে আল্লাহ, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানবে না আল্লাহ। আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও, আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও মাওলা। একা একই কবরে কেমনে থাকবো মাওলা। আল্লাহ দুনিয়ার মধ্যে কত আরামে গালিচা দলিচার মধ্যে শুয়েছিলাম আল্লাহ, নির্জনতার মধ্যে এতিমের মতো আল্লাহ, পেক কাদার মধ্যে কবরে মাটির মধ্যে শোয়াই দিয়ে আসবে আল্লাহ। আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও ইয়া আল্লাহ, কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দিও মাওলা। কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে দিও আল্লাহ। আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না মাওলা, আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আপনার কাছে হিসাব দিয়ে পার পাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আল্লাহ আপনার বন্ধুর গুনাহগার উম্মত হিসাবে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের মা বাবা দাদা দাদি যারা কবরবাসী আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ মা দুঃখিনী আমাদেরকে অনেক কষ্ট করে পালছে আল্লাহ। আল্লাহ 9টা মাস মাকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, মা পেটের ব্যথায় বেহুশ হয়ে পড়েছিল আল্লাহ। সংসারের কাজ করা লাগছে, তারপরে এই সন্তানকে পেটে ধারণ করে আমার মা শান্তিতে ঘুমায় নাই মাওলা। আমি মার কলিজাটা লাঠি দিয়ে বেরিয়ে আসছি দুনিয়া আল্লাহ, রক্ত মাখা আমার মা পড়েছিল মাওলা। আমার কান্না আওয়াজ শোনার আগ পর্যন্ত মার হুঁশ ফিরে আসে নাই মাওলা। মাওলা মাওলা রাত্রে গভীরে দুধ খাওয়ার জন্য মাকে কত জ্বালাইছিলাম আল্লাহ, মার বুকটাকে পেশাব করে ভাসাই দিয়েছিলাম আল্লাহ। মা রাত্রিবেলা বারবার উঠে আমাকে দুধ পান করাইছিল আল্লাহ। শুকনা কাপড়টা আমাকে দিয়া ভিজা কাপড়টা মা নিজে পেছাইয়া ঘুমাইছিল আল্লাহ। আল্লাহ রাত দুনিয়ার মধ্যে খেতে বসছি, মার কোলে পায়খানা করে দিয়েছিলাম, ভাই বোনেরা নাকি কাপড় দিয়া তারা দূরে সরে গেছে, মার নাকি গন্ধ লাগে নাই মাওলা। কলিজার টুকরা সন্তানকে পরিষ্কার করে ধুইয়া গালে চুমা দিয়া কোলে নিয়ে আমার খানা খেয়েছিল আল্লাহ। আল্লাহ আমার মা আমার জন্য কি কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ মেথুরের মতো সেই জীবনটা আমার জন্য পিছনে কাটাই দিছে। আমাদের এমন মা বাবাকে কবরে কষ্ট দিও না মাওলা। মাওলা তাদের কবরকে রহমতের কবর বাড়াইয়ে দাও এ মাওলা। মা বাবাকে কবরে আযাব দিও না আল্লাহ। আল্লাহ আমরা সন্তানেরা আল্লাহ আমাদের মা বাবার পক্ষে তোমার কাছে ফরিয়াদ করলাম, আমাদের আমলের সওয়াবগুলি তাদের আমল নামায় পৌঁছাইয়া দিও আল্লাহ।
যাদের মা বাবা বেঁচে আছে এদের হায়াতে বরকত দিয়া দাও, যাদের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হবে আল্লাহ, আল্লাহ তাদের মা বাবার হায়াতে বরকত দিয়া দাও, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও। এ সন্তান, মা বাবার মতো এত রত্ন পৃথিবীতে আর নাই বাবা, মা বাবার মনে কষ্ট কেউ দিও না বাবা, আল্লাহ মা বাবাকে আদর যত্ন করো, আল্লাহ তার থেকে দোয়া নাও, তোমার জান্নাত আল্লাহ পাক কবুল করে দিবে। আল্লাহ আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া চাই, তাদেরকে তুমি নেককার দিনদার বানাইয়া দিও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলাকে নামাজি মুত্তাকি বানাই দিও, আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দাও, হাফেজে কোরআন বানাইয়া দাও, আল্লাহ চরিত্রবান সন্তান বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সমস্ত সন্তানগুলাকে এমন বানাও যেন তারা আমাদের নামাজে জানাজা পড়তে পারে, আমাদের মওতের সময় সূরা ইয়াসিন পড়তে পারে, এমন সন্তান হিসাবে তাদেরকে কবুল করো। সমস্ত বেনামাজিদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, সমস্ত যুবকদেরকে রহমতের হাতে ধরে নাও আল্লাহ, আল্লাহ যুবকদেরকে তুমি মদিনার নবীর দিকে তুমি পাঠিয়ে দাও, তাদের দিলটা যেন মদিনার নবীর জন্য কান্দে। ইয়া আল্লাহ, আল্লাহ এই মহল্লার মধ্যে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ সকলের কবরকে রহমতের কবর বানিয়ে দাও। আল্লাহ যারা মুতাআল্লি ছিলেন, আয় আল্লাহ যারা সভাপতি ছিলেন মসজিদের সহ এই সমাজের খেদমত করেছে আল্লাহ এই উসিলায় তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আয় আল্লাহ যারা অসুস্থ অবস্থায় দোয়া চেয়েছে সবাইকে তুমি শিফায়ে কামিলা দান করে দাও আল্লাহ, সুস্থতার হায়াত দান করে দাও আল্লাহ। এই মজমার মধ্যে আমরা যারা অনেকেই বিভিন্ন রোগে কষ্ট পাইতেছি আল্লাহ আমাদেরকে শিফায়ে কামিলা আজেলা নসিব করে দেন। ইয়া আল্লাহ সুস্থতার হায়াত দান করেন, জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ, হাসপাতালের বেডে আমাদের হায়াত শেষ করে দিও না মাওলা, তোমার ঘর মসজিদে গিয়ে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার ঘরে গিয়ে সেজদা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ পুরা মহল্লার মধ্যে হেদায়েতের রওনক করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ হেদায়েত দ্বারা মালামাল করে দাও আল্লাহ। যে ছেলেটা এক্সি হয়ে মারা গেছে আল্লাহ তালিবুল ইলম তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ এই মহল্লার মধ্যে আল্লাহ যারা এখনো বেঁচে আছে আল্লাহ যারা সমাজের খেদমত করার তৌফিক দিয়া দাও, আমাদের সকলকে মদিনার নবীর আশিক বানাইয়া দাও আল্লাহ, মদিনার নবীকে ভালোবাসার তৌফিক দাও, আমলের দ্বারা ভালোবাসার তৌফিক দাও আল্লাহ। আমাদের দেশের উপরে রহমত নাজিল করো, অশান্তির থেকে দেশকে হেফাজত করো আল্লাহ। নারায়ণগঞ্জের শহরটাকে তুমি গজব থেকে হেফাজত করে রাখো ইয়া আল্লাহ, আসমানি গজব দিয়ে এই শহরকে হালাক করে দিও না আল্লাহ। আমরা এই শহরে থেকে তোমাকে ডাকি আল্লাহ, তুমি সেই পরিবেশ নষ্ট করে দিও না আল্লাহ। সমস্ত যুবক যুবতীদেরকে হেদায়েত দিয়ে দাও, পর্দানিশী হয়ে তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই মাজমাকে কবুল করে নাও ইয়া আল্লাহ। রাস্তায় ঘাটে বেইজ্জতি করে মওত দিও না আল্লাহ, সিগাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ, জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। হুশু জ্ঞানের সাথে কালেমা পড়াই আমাদেরকে কবরের ডাক দিও আল্লাহ। ইয়া আল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, আপনার হাবিবের রওজা আথারে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার